জিনিসটাকে মেনটেন করে যাওয়া, এই 10 বছর ধরে যে আমরা মেনটেন করতে পেরেছি, তাই জন্য একসাথে আছি। অনেকে তো এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা ঠিক আছি। সবাইকে জানাই বিদ তোমারে সবকে লিয়ে হ্যাপি দিওয়ালি। আলো উৎসবে মেতে উঠেছে সারা বাংলা। আর সেখানে কিন্তু আমরা চলে এসেছি কৌশানীর বাড়িতে। কৌশানীর বাড়ির কিন্তু 10 বছরের মধ্যে পুজো। এই পুজোর কিন্তু একটা বড় লেগেসি হয়ে গেল এবার, মানে 1 দশক। তো গোটা পরিবার আজকে এখানে একসাথে। কতটা ভালো লাগে যেখানে এইভাবে একটা পরিবার, আর তার সাথে যেটা আমরা বলছি লাভ বার্ড, বনি সবসময় থাকে পুজো। তো কতটা ভালো লাগে। দেখো, আমার আর বলিরও 10 বছর কমপ্লিট হয়েছে, আমার পুজো 10 বছর কমপ্লিট হলো। আর দেখো, এটা অবভিয়াসলি নিজের কাছের মানুষদের সাথে সেলিব্রেট করার জন্যই কিন্তু উৎসবগুলো। তো যখন নিজের তুমি পরিবারকে বা তুমি তোমার কাছের বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের সাথে এই যে দেখা করার সুযোগটা, সেটা আমার মনে হয় এই পুজো আচ্চার দ্বারাই হয়। একসাথে বসে খাও, খেলে তোমার ওই এটা নেই যে আমায় মোটা লাগছে না রোগা লাগছে, মানে এগুলো হচ্ছে গিল্ট ফ্রি খাওয়া দাওয়া। মানে একটা বাঙালি মেয়ে, একটা বাঙালি ঘরের মেয়ে ঠিক যেরকম ভাবে গিল্ট ফ্রি হয়ে খাবে, ঠিক সেইভাবে সেলিব্রেট করি। আমি খুবই আনন্দ করি, আমি আনন্দ করতে ভালোবাসি সবার সাথে। সবাইকে দেখা, পুজোয় সবাই বসছে, কে কে মানে যেমন অনেকের থাকে যে আমরা আগে ভোগ খাবো তবে আমরা খাবার খাবো। তো সবটাই মানে আমাদের বাড়িতে একদম নিজের মতন করে সবাই আসে। আর বনি, শুনছিলাম যে তোমার একটুখানি পিঞ্চ করছিল কিছুক্ষণ আগে কথা বলতে বলতে, যে তুমি নাকি কাজ করছো, কিন্তু কাজ একটু বেশি করেছো। এটা কি, কেন কেন কি ব্যাপার? আমি আমি বললাম সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে কাজটা দেখা সব ঠিক হচ্ছে কিনা, সেটা আমার। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কেউ দেখে না, সবাই খালি অর্ডার করে যায়, আমি দেখি সব ঠিক হচ্ছে কিনা। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা করতেই হয়, আমার প্রত্যেক বছর করতে হয়। আমার পুজোতে আমি তাই করি। আচ্ছা, কুশলী, মানে বনি কি কিছু পিঞ্চ করছে তোমাকে তখন থেকে? না, পিঞ্চটা করার মতন জায়গাতে তো থাকতে হবে। যে নিজে হাতই লাগাবে না কোনো কাজে, সে আর পিঞ্চ অন্য মানুষকে করবে কি? যে মানুষটা একা কেটে মরছে। তো সবাই কাজ কাজ করছো, আর আমি দেখছি কাজটা ঠিক দেখছে, করছো ও কিনা। দেখছে, ও সারা জীবন দেখছে। আর একটা কমপ্লেন আছে কিন্তু তোমার, তোমাকে একটা গিফটও দেওয়া হয়নি, সে কিন্তু পিঞ্চ করছে। গিফটটা আমি আদায় করে নেবো ঠিকই, শুধু শুনে, মনে বাট করাস না, মনে না, করাস না। মনে আমার আছে, আমি ভুলবোই না। কারণ আরো আমাকে সবাই, আমার মিডিয়া বন্ধুরা মনে করিয়ে দিয়েছে এই প্রশ্ন করে করে। কেন? আম, আমি ওয়েট করছি, কারণ আমার সত্যি এই সময়টায় বনি ইন অ্যান্ড আউট ট্রাভেল করছিল খুব। ওর অনেকগুলো প্রোগ্রাম ছিল, যেগুলো ইভেন্ট গুলো অ্যাটেন্ড করছিল। আমরা এতটাই ব্যস্ত ছিলাম দুজনেই যে একে অপরের সাথেও সময় কাটাতে পারিনি। হ্যাঁ। তো এই আজকে কালী পুজোর দিন বসে আমরা প্রপার পুজো করলাম একসাথে অনেকদিন বাদে। তো এইবার একটু ফাঁকা হলে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ঠিক পকেট কেটে বাড়ি ফিরিয়ে দেবো। এবার রোমান্টিক প্রশ্ন, যে স্পেশাল ওয়ানের সাথে যে কোনো উৎসব কতটা আলাদা লাগে? সবসময় আমার মনে হয় আমি চোখ ঘোরালেই যাতে ওকে দেখতে পাই আমার পাশে, সেটাই আমার কাছে আমার মানসিক শান্তি। মানে ও যদি আমার পাশে থাকে, আমি সত্যি মানে কোনো কিছু নিয়ে না আমি ওয়ারিড, না আমি কিছু নিয়ে ভাবি, না আমার মাথায় কোনো নেগেটিভ থটস থাকে। বিকজ অলওয়েজই ও আমার বিগেস্ট সাপোর্ট। তো ওকে পাশে পাওয়াটাই আমার কাছে যথেষ্ট। আর বনি কি কমপ্লিমেন্ট? আমারও একই কথা, বিকজ আমার মনে হয় যে ভালোবাসার মানুষ পাশে থাকলে তাহলেই পুজো কমপ্লিট, নাহলে কমপ্লিট হয় না। এবং যতই আমরা কাজ করি, যতই আমরা যেখানে ব্যস্ত থাকি, আমার মনে হয় এই দিনটা বা পুজোর সময়টা আমাদের, আমরা যখন দুর্গাপুজো ইনফ্যাক্ট যখন আমরা একসাথে সেলিব্রেট করি, একটা টাইমের পর আমরা পুরোপুরি কাজ আসলেও আমরা তখন নিই না। কারণ আমরা চাই যে এই কটা দিন, স্পেশাল দিনগুলো আমরা স্পেশাল মানুষের সাথে থাকি, এবং সেই স্পেশাল মানুষটা যখন ভালোবাসার মানুষ হয়, তো সেইটা আমার মনে হয় যে ওই দিনটা আরো বেশি স্পেশাল হয়ে দাঁড়ায়। এবং আমি ওকে ইনফ্যাক্ট এবার বললাম যে চলো সবার সাথে তো বেরোচ্ছি, একদিন আমরা আলাদা করে লাঞ্চে বেরোই। তো ওই টাইমটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মানে আস। আমার মনে হয় সেই জিনিসটাকে মেনটেন করে যাওয়া, এই 10 বছর ধরে যে আমরা মেনটেন করতে পেরেছি, তাই জন্য একসাথে আছি। অনেকে তো এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা ঠিক আছি। কালী পূজা, পটকা, সবকিছুর মধ্যে দর্শকদের শেষে কি বলবে? সারা বাংলা আজকে আলোর উৎসবে মেতে উঠেছে, আর তোমরাও তাদের মধ্যে সামিল। সবাইকে জানাই বিদ তোমারে সবকে লিয়ে হ্যাপি দিওয়ালি। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই পুজো খুব ভালো করে কাটাও, অ্যান্ড সেফলি কাটাও।